হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফরেক্স। গুড মর্নিং। আমি এখন ফরেক্স গোল্ড মার্কেটের আপডেট দিচ্ছি। আজকে ফরেক্স গোল্ড মার্কেটের পিভট পয়েন্ট হচ্ছে 2412, ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2435, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে 2445, থার্ড রেজিস্ট্যান্স হচ্ছে 2458। মার্কেটের প্রথম সাপোর্ট হচ্ছে 2402, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 2393, থার্ড সাপোর্ট আছে 2384। 2393 স্ট্রং একটা সাপোর্ট। সকাল থেকে এ পর্যন্ত মার্কেটের মুভমেন্ট, মার্কেট লো করছে 2420 এবং হাই করছে 2428, অনলি 80 পিপস মুভমেন্ট করছে। আজকে মার্কেটটা বাইতে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনারা বাই এন্ট্রি নিতে পারেন 2430। প্রথম টিভি দিবেন 2433, সেকেন্ড টিভি দিবেন 2437, থার্ড টিভি দিবেন 2441, ফোর টিভি দিবেন 2444, ফাইভ টিভি মানে সর্বশেষ টিভি দিবেন 2454। এসএল প্রাইমারি ব্যবহার করবেন 2422, ফাইনালি ব্যবহার করবেন 2410। যদি মার্কেটটা নিচের দিকে মুভমেন্ট করে সেক্ষেত্রে আপনারা সেল এন্ট্রি নেবেন 2410, প্রথম টিভি দিবেন 2408, সেকেন্ড টিভি দিবেন 2405, থার্ড টিভি দিবেন 2400, ফোর টিভি দিবেন 2396, এসএল ব্যবহার করবেন 2415। দেখেন, আমি কিছু হিডেন জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো যে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি এসএল প্রাইমারি এবং ফাইনাল দিই। সেক্ষেত্রে হলো অনেকের ছোট ব্যালেন্স থাকে, অনেকে 50, 100, এমনকি 20 ডিপোজিট করেও অনেকে ট্রেড করে। বাট যে জায়গায় আমি এন্ট্রি পয়েন্ট দিই সেখান থেকে যদি ফাইনাল এসএল পর্যন্ত আপনি বসিয়ে রাখেন, যদি ওইটা হিট করে তা দেখা যাচ্ছে যে তাহলে আপনি আরও মাইনাসে চলে যাবেন। সেক্ষেত্রে শর্ট ব্যালেন্স বা স্মল ব্যালেন্স যাদের থাকে তাদের জন্য আমি প্রাইমারি এসএলটা দিই। এই প্রাইমারি এসএলটা যদি হিট করেও তারপরও আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে, সেটা দিয়ে আপনি রিকভারি করতে পারবেন। আর যাদের বড় ব্যালেন্স থাকে তাদেরকে আমি বলবো একবারে ফাইনালি এসএল ব্যবহার করার জন্য। তা সবসময় একটা কথা মনে রাখবেন, আমি একটা কথা সবসময়ই বলি যে এসএল আমি দিই বা এসএল মার্কেটের একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা আপনি একটা ট্রেড এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনাকে এসএল ব্যবহার করতে হবে। আপনি টিপি 5 মিনিট পরে দেন, সমস্যা নেই, কিন্তু এসএল আপনাকে ব্যবহার করতেই হবে অ্যাকাউন্টের সেফটির জন্য। মাস্ট বি, এটা আপনাকে করতে হবে। তা আমি সবসময় মানে একের অধিক সিচুয়েশন তৈরি করে একটা অ্যানালাইসিস দিই, একটা কাউন্টার অ্যাটাক নিয়ে অ্যানালাইসিস দিই, যাতে আপনারা এখান থেকে প্রফিটই করবেন বাট লস যেন আপনার কম হয়। সবসময় আমি যে কথাটা বলি সেটা হলো, দেখেন আমার সর্বশেষ কবে এসএল হিট করছে এটা আমার এক্স্যাক্টলি মনে নাই। তা প্রতিদিনই টিভি হিট করতেছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ টিভি হিট করে যায়। আমি যে আপনাদেরকে বলি, আপনারা সব সময় মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, দিনের টার্গেটটা ফিল আপ করবেন, অতিরিক্ত ট্রেডার দিবেন না, অতিরিক্ত লোভ করবেন না। আপনার যেখানে গেলে দিনের টার্গেটটা ফিল আপ হয়ে যায় সেখানে আপনি টিপি বসাই দেন, আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাক। পরবর্তীতে দিনের টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনি কখনোই আর এন্ট্রি নেবেন না। যদি মনে করেন সাপোজ আজ $5 ইনকাম হয়ে গেল, আপনার দিনের টার্গেট ফিল আপ হয়ে গেছে, আপনি পরবর্তীতে একটা ট্রেড দিলেন, এই ট্রেডে দেখবেন আপনার $15 চলে যাবে। লাভ কি? এখন $5 আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে, বাট তখন কিন্তু 15 মাইনাস হবে। আজকে দিনের টার্গেট ফিল আপ হয়েছে, লোভে পড়া যাবে না। আপনি নিজেকে সেইভাবে সাইকোলজি সেট করেন, মার্কেটটাকে দেখেন, অবজার্ভ করেন, আগামীকালকের জন্যই তৈরি হন। আজকে দিনের টার্গেট ফিল আপ হয়ে গেলে যদি আপনি কোনো ট্রেড না দেন, মার্কেটটা শুধু দেখতে থাকেন, মার্কেটটা অ্যানালাইসিস করতে থাকেন, দেখবেন কালকের দিনের ইনকামটা আপনার সহজ হয়ে যাবে এবং ইজিলি আপনি ইনকাম করে মানে অ্যাকাউন্টটা সেফ রাখতে পারবেন। তো এই জন্য বলি যে অভিজ্ঞতা বড় একটা জিনিস। গার্মেন্টসে এসএসসি পাস করে বেতন পায় 50,000 টাকা, আবার মাস্টার্স পাস করে বেতন পায় 25,000 টাকা। তা সর্বোপরি কথা আছে, অভিজ্ঞতা বড় জিনিস। অভিজ্ঞতা তৈরি করেন, অভিজ্ঞতা ধরে রাখেন, নিজের স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন, নিজেকে গ্রো করেন।
সামনের দিনে এমন একটা মার্কেটে আপনারা আছেন, অনেক বেটার কিছু এখান থেকে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।